এক মে এক সময় শ্রমিকদের নির্দিষ্ট কর্মঘণ্টা বিশ্রাম বলতে কিছু ছিল না। মালিকদের ইচ্ছা অনুযায়ী তাদেরকে একটানা ১৬ ঘণ্টা কাজ করতে হতো। ১৮৮৬ সালে ব্রিটিশ সমাজ সংস্করক রবার্ট ওয়েন ৮ ঘণ্টা কাজের দাবিতে একটি স্লোগান ঠিক করেন। ৮ ঘণ্টা কাজ, ৮ ঘণ্টা বিনোদন এবং ৮ ঘণ্টা বিশ্রাম। তার এই চিন্তা থেকে উদ্বুদ্ধ হয়ে যুক্তরাষ্ট্রের ট্রেড ইউনিয়নগুলো দিনে ৮ ঘণ্টা কাজের দাবিতে কর্মসূচি শুরু করে। এরই ধারাবাহিকতায় সবচেয়ে বড় আন্দোলন হয় ১ মে শিকাগো শহরে, যেখানে প্রায় ৪০,০০০ শ্রমিক সমাবেত হয়। এ সময় পুলিশ ও বিক্ষোভকারীদের মধ্যে সংঘর্ষ দেখা দেয়, একজন মারা যায় ও অনেকেই আহত হয়। পুলিশ হামলায় ক্ষুব্ধ ও উত্তেজিত বিক্ষোভকারী এবং শ্রমিক নেতারা ৪ মে শিকাগো শহরে বিখ্যাত হ্যামার্কেট স্কয়ারে কর্মসূচির ডাক দেয়। সমাবেশে অজ্ঞাতনামা এক ব্যক্তি পুলিশকে লক্ষ্য করে বোমা ছোড়ে। ফলে প্রায় ১০-১২ জন শ্রমিক ও পুলিশ নিহত হয়। পরবর্তীতে ১৮৭৯ সাল থেকে ১৯০৪ সাল পর্যন্ত প্যারিস ও আমস্টারডাম শহরে বিভিন্ন আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত হয়। এসব সম্মেলনে আন্তর্জাতিক শ্রমিক সংস্থাগুলো দৈনিক ৮ ঘণ্টা কাজ করার দাবি আদায়ের জন্য বিশ্বজুড়ে ১ মে বাধ্যতামূলকভাবে কাজ না করার এবং মিছিল ও শোভাযাত্রা আয়োজন করে উপরোক্ত দাবিগুলো আদায়ে সচেষ্ট থাকার আহ্বান জানান। পরিবর্তিত পর্যায়ক্রমে বিভিন্ন দেশে এই দিবসটি সরকারিভাবে পালন করার উদ্যোগ গ্রহণ করা হয়। এর ফলে শ্রমিকদের দৈনিক ৮ ঘণ্টা কাজ করার দাবি অধিকারে পরিণত হয়। পৃথিবীর সব দেশে শ্রমিক দিবস ১ মে পালিত হয়।